বিসর্জনের সময় বক্স বাজানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। উত্তপ্ত হল সিউড়ির ভোমরকল গ্রাম। আহত হয়েছেন 4 জন। আক্রান্তদের অভিযোগ তারা তৃণমূল নেতা বকুল শেখের সমর্থক। মারধরের অভিযোগ সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে। গতকাল রাতে বিসর্জনের শোভাযাত্রায় বক্স বাজানো ঘিরে গন্ডগোল শুরু হয়। ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনো মেলেনি। সংঘর্ষ থামাতে রাতে গ্রামে যায় পুলিশ। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ধৃত হাসপাতালের ঠিকাদার সংস্থার কর্মীর আরও কীর্তির এবার সামনে এলো। জেলা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও জাহিরের সম্পর্কে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। জাহিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন ঠিকাদার সংস্থার কর্মীরাই। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। গ্রেপ্তার হয়েছেন হাসপাতালেরই ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। তার একের পর এক কীর্তি সামনে এসেছে। এবার জেলা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও ধৃত জাহিরকে নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। সূত্রের দাবি, রিপোর্টে বলা হয়েছে মহিলা পুরুষ নির্বিশেষে ঠিকাদার সংস্থার কর্মীদের উপর অত্যাচার চালাতেন জাহির। জাহিরের হুমকির চোটে অভিযোগ জানাতে পারেননি ঠিকাদার সংস্থার কর্মীরা। সূত্রের দাবি, জেলা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে কর্মীদের উপর নজরদারি বা তাদের অভাব অভিযোগ শোনা কোনোটাই করত না ঠিকাদার সংস্থা। ঘটনার দিন হাসপাতালে কর্তব্যরত কর্মীদের বয়ান নিয়েছে এই তদন্ত কমিটি। যদি অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে বয়ান দিতে আসেননি মূল অভিযোগকারী। কেন তিনি বয়ান নিতে আসেননি লিখিতভাবে তা জানিয়েছেন তদন্ত কমিটির কাছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়েছে রিপোর্ট। তা পাঠানো হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। ঝিলমকরণ যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবার কি অপারেশন সিঁদুর 2? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনা প্রধানের। স্পষ্ট বললেন, এবার সংযম দেখাবো না। পাকিস্তানকে ভূগোলে টিকে থাকতে হলে রাষ্ট্রের মদতে সন্ত্রাস বন্ধ করতে হবে। অন্যদিকে একই দিনে অপারেশন সিঁদুর নিয়ে বড় দাবি করলেন বায়ুসেনা প্রধান। इस बार भारत देश पूरी तैयारी के साथ है और इस बार वो संयम नहीं रखेगा जो सिंदूर 1.0 में हमने संयम रखा था। ফের পাকিস্তানের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পর এবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানের মধ্যে গজিয়ে ওঠা একাধিক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানকে শিক্ষা দিতে আঘাত হানা হয়েছিল তাদের সামরিক ঘাঁটিতেও। এরপর কি অপেক্ষা করছে সিঁদুর 2.0? সেই জল্পনা উস্কে দিলেন খোদ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একেবারে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, ভূগোলে টিকে থাকতে গেলে সন্ত্রাসে মদদ বন্ধ করতে হবে পাকিস্তানকে। इस बार हम आगे की कार्रवाई करेंगे और कुछ ऐसी कार्रवाई करेंगे कि हो सकता है पाकिस्तान को सोचना पड़े कि उसे इतिहास में भूगोल में रहना है कि नहीं रहना है। अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं, यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे रोकना पड़े। तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर परवरदिगार चाहेंगे, भगवान चाहेंगे, वाहेगुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा। उसके लिए ऑल दी बेस्ट। প্রসঙ্গত বৃহস্পতিবার এই একই হুঁশিয়ারি শোনা গেছিল রাজনাথ সিং এর মুখেও। हाल में पाकिस्तान की फौज ने सर क्रीक के सटे इलाकों में अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है, वह उसकी नीयत बताता है। सर क्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। সেনাপ্রধান যেদিন পাকিস্তানের উদ্দেশ্যে সিঁদুর 2.0 হুঁশিয়ারি দিলেন, সেদিনই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। জানালেন, সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধ বিমান ভারত ধ্বংস করেছে। Command and control centers at 2 places, runway of course damaged at 2 places, then 3 of their hangars in 3 different stations have been damaged, and in that hangar as well as on tarmac we have signs of one C-130 class of aircraft, one AEW&C class of aircraft, and at least 4 to 5 fighter aircraft, most likely F-16 because that base happened to be F-16, which would have been under maintenance that time. And that one SAM system which has been destroyed. আমার মনে হয় ভারত এবার আরেকটু জবাব দেবে, কারণ ভারতবাসীরও মনে একটা ক্ষুব্ধতা ছিল যে ভারত কেন আননেসেসারিলি
ডিজিএমও ব্রিফিং এ যেটা বলা হলো যে আমরা রাজি হয়েছি যে সেটার ব্যাপারে আমার মনে হয় পাকিস্তানকে আরেকটু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, এবং সেটার জন্য যেভাবে আর্মি চিফ বললেন, যেভাবে এয়ার চিফ বললেন, দুদিন আগে রক্ষামন্ত্রী বললেন, আমি একটা আভাস পাচ্ছি যে পাকিস্তানকে আরেকটা সাজা দেওয়া হবে। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেন ভারতের 7টি যুদ্ধবিমান ধ্বংস করেছে সে দেশের সেনা, কিন্তু সেখানেই পাকিস্তানকে কড়া জবাব দেন ভারতের প্রতিনিধি। The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth is that, as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India. এক সপ্তাহের মধ্যে অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুলে পাকিস্তানের মিথ্যের ফানুস ফাটিয়ে দিলেন ভারতের বায়ুসেনা প্রধান। এবিপি আনন্দ। মায়ের বিদায় বেলায় দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে কার্যত দুর্যোগ পরিস্থিতি দেখা গেল। আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে উত্তরবঙ্গে দ্বাদশীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ইতিমধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে, যদিও রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশের মুখ ভার, জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। দশমীর পর একাদশীতেও রাজ্য জুড়ে দেখা গেল এই ছবি। তবে এরই মধ্যে দশমীর অতি গভীর নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। রবিবারে আরও দুর্যোগ মুক্ত হবে দক্ষিণবঙ্গ। রবিবারে আমাদের বৃষ্টিপাত কমে যাবে, তবে দুপুরের একটু আগে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে 1-2 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা থাকছে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারেও রয়েছে। তবে এই যে কন্টিনিউয়াস বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে দ্বাদশীর দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতেও। কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারের বেশ কিছু জায়গায়। অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি উপরের 5টা জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী, আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 2টি জেলাতে ভারী থেকে অতি ভারীর সঙ্গে সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো এই জেলা দুটিতে আমরা লাল সতর্কতা, বাকি 3টি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপাতত গোপালপুর দিয়ে ঢুকে উড়িষ্যার মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে গভীর নিম্নচাপ। ধীরে ধীরে তা ছত্তিশগড়ের দিকে যাচ্ছে, যার ফলে রবিবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে। ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।